আজ 8ই নভেম্বর 2024 আর আজ শুক্রবার আর এখন বাজে রাত 10টা 51 আর আপনাদের সকলকে আমি আমার সপ্তমীর ব্লগে স্বাগত জানাই। যদিও তিথি হিসেবে বোধহয় অষ্টমী পড়ে গেছে। আজকের ব্লগটা শুরু করছি চন্দননগর সুভাষপল্লীর গাঙ্গুলি বাড়ির জগদ্ধাত্রী পূজা দিয়ে। আপনারা যদি আমার পঞ্চমী ও ষষ্ঠীর ব্লগ না দেখে থাকেন তাহলে আপনারা চাইলে সেই ব্লগ দুটো দেখতে পারেন। আমার জগদ্ধাত্রী পূজা 2024 নামক প্লেলিস্টে আপনারা আমার এবছরের অর্থাৎ 2024 সালের সমস্ত জগদ্ধাত্রী পূজার ব্লগ পেয়ে যাবেন। আর এখন ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের সামনে সুভাষপল্লীর গাঙ্গুলি বাড়ির জগদ্ধাত্রী পূজা তুলে ধরছি। আর এই আমি চন্দননগর সুভাষপল্লীর গাঙ্গুলি বাড়ির জগদ্ধাত্রী পূজার কিছু ছবি আপনাদের সকলের সঙ্গে শেয়ার করে নিলাম। এখন বাজে রাত 11টা 11 আর এখন চলে এসেছি খলিশানি ব্রাহ্মণপাড়ায়। আর এটি ব্রাহ্মণপাড়া জাগরণী সমিতি জগদ্ধাত্রী পূজা কমিটির জগদ্ধাত্রী পূজার মণ্ডপ। প্রায় 25,000 ইট দিয়ে এই মণ্ডপটি নির্মাণ করা হয়েছে। আর এবছর এই পূজার 40তম বর্ষ। আর এবছর ওনাদের পূজার থিম তোরা যুদ্ধ করে করবি কি তা বল। এই মণ্ডপটি আমি আমার পঞ্চমীর ব্লগেও আপনাদের সকলের সঙ্গে শেয়ার করেছি। মা যেহেতু সাইকেল করে আমাদের সঙ্গে ঠাকুর দেখতে বেরোতে পারে না, সেই কারণে মায়ের সঙ্গে একটু বেরিয়ে আশেপাশের ঠাকুরগুলো দেখছি। মধ্যরাতের পর আমরা আজকে সাইকেল নিয়ে বেরোবো আর তারপর ঘুরে দেখব চন্দননগরের আরও কিছু জগদ্ধাত্রী পূজা। আর সেই পুজোগুলো আপনাদের সকলের সঙ্গেই ব্লগের মাধ্যমে শেয়ার করে নেব। তাই আপনাদের যদি আমার আজকের এই ব্লগটা একটুও ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটাকে একটা লাইক আর শেয়ার করবেন। তার ফলে এই ভিডিওটার রিচ বাড়বে, যার ফলে আমার এই চ্যানেলটা গ্রো করতেও সাহায্য হবে এবং আরও অনেক মানুষ চন্দননগরের জগদ্ধাত্রী পূজা দেখতে পাবে। এছাড়া আমার এই ভিডিওর আই বটন এবং ডেসক্রিপশন বক্সে আমার অন্যান্য ব্লগ এবং প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, আপনারা কিন্তু চাইলে সেই প্লেলিস্টগুলো দেখতে পারেন। এছাড়া আগামীতে আমার আরও নতুন ব্লগ দেখার জন্য আপনারা কিন্তু চাইলে আমার এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশান অন করে নিতে পারেন। এছাড়া আপনারা চাইলে আমার ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম পেজকেও ফলো করে নিতে পারেন। তার ফলে আমি যখনই কোনো ব্লগ বা ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। আর সমস্ত লিঙ্ক আপনারা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর এই আমি মা জগদ্ধাত্রীর কিছু ছবি তুলে নিলাম। রাত 11টা 11 বাজার খলিশানি ব্রাহ্মণপাড়ার জগদ্ধাত্রী পূজার আলোর ছবি তুলে নিলাম। রাত 11টা 25 বাজার বউবাজারের জগদ্ধাত্রী পূজা দেখার পর ওখান থেকে মা ও দিদি ঘুগনি নিয়েছে। রাত 11টা 41 বাজে আর বউবাজার শীতলাতলা সার্বজনীনের জগদ্ধাত্রীর প্রতিমার ছবি তুলে নিলাম। রাত 11টা 45 বাজার এখন ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের সামনে বউবাজার শীতলাতলার বালকবৃন্দ দ্বারা পরিচালিত জগদ্ধাত্রী পূজা তুলে ধরছি। এবছর এই পূজার 58তম বর্ষ। আমি কিন্তু আমার পঞ্চমীর ব্লগে খলিশানির ব্রাহ্মণপাড়া, বউবাজারের জগদ্ধাত্রী পূজা এবং বউবাজার শীতলাতলার পুজো কিন্তু বিস্তারিত কিন্তু তুলে ধরেছি। আপনারা চাইলে কিন্তু আমার পঞ্চমীর ব্লগ দেখতে পারেন। সেই ব্লগে আমি কিন্তু চন্দননগর এবং মানকুণ্ডুর বেশ কিছু জগদ্ধাত্রী পূজা আপনাদের সকলের সঙ্গে শেয়ার করে নিয়েছি। বউবাজার শীতলাতলা সার্বজনীনের জগদ্ধাত্রী পূজার সামনেই কিন্তু এই বালকবৃন্দের জগদ্ধাত্রী পূজা হয়। আগের দিন অর্থাৎ পঞ্চমীর রাতে যখন বেরিয়েছিলাম তখনও পর্যন্ত কিন্তু ওনাদের কিন্তু কমপ্লিট হয়নি, সেই কারণে আমি কিন্তু আগের দিনের ব্লগে এই পূজা তুলে ধরতে পারিনি। তাই আজকের ব্লগের মাধ্যমে আপনাদের সকলের সামনে তুলে ধরছি বউবাজার শীতলাতলার বালকবৃন্দ দ্বারা পরিচালিত জগদ্ধাত্রী পূজা। এবছর এই পূজার 58তম বর্ষ। এখানে এই মুহূর্তে গান বাজানো হচ্ছে আর তার সঙ্গে কিন্তু এখানে কিন্তু আলোর মাধ্যমে সাজানো হয়েছে। আর এই কিন্তু বালকবৃন্দ দ্বারা পরিচালিত জগদ্ধাত্রী পূজার জগদ্ধাত্রী প্রতিমা কিন্তু দেখতে কিন্তু বেশ সুন্দর হয়েছে। মায়ের মুখশ্রী কিন্তু দেখতে বেশ মিষ্টি হয়েছে। তার সঙ্গে সোলার সাজ দিয়ে মাকে সাজানো হয়েছে। আজ সপ্তমী আর সপ্তমী থেকেই কিন্তু চন্দননগরে কিন্তু পুজো শুরু হয়ে যায়। আর এখানে কিন্তু পুজোর ঘট স্থাপন করা হয়ে গেছে। তবে বেশ কিছু পুজো কিন্তু নবমীর একদিনের পুজোও হয়। আর এই আমি বউবাজার শীতলাতলার বালকবৃন্দ দ্বারা পরিচালিত জগদ্ধাত্রী পূজারও বেশ কিছু ছবি আপনাদের সকলের সঙ্গে ভিডিওর মাধ্যমে শেয়ার করে নিলাম। রাত 12টা 8 বাজার মধ্যরাত হয়ে যাওয়ার কারণে 8 তারিখ গিয়ে 9 তারিখ পড়ে গেছে আর মা এখন এই আইসক্রিমটা খাচ্ছে। রাত 12টা 48 বাজার এখন ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের সামনে সুভাষপল্লী দক্ষিণ পাড়ার সুভাষপল্লী সার্বজনীন জগদ্ধাত্রী পূজা কমিটির জগদ্ধাত্রী পূজা তুলে ধরছি। আর এই ওনাদের পূজার মণ্ডপ। এবছর ওনাদের পূজার 56তম বর্ষে ওনাদের নিবেদন দাও ফিরিয়ে ছেলেবেলা। আর এই ওনাদের পূজার মণ্ডপ ভিডিওর মাধ্যমে এখন আপনাদের সকলের সঙ্গে শেয়ার করে নিচ্ছি।
আর এরপর কিন্তু আমরা সাইকেল করে বেরোবো আর তারপর ঘুরে দেখবো চন্দননগরের বেশ কিছু জগদ্ধাত্রী পূজা। আজ কুণ্ডুঘাটে রক্ষাকালী মায়ের পূজাও রয়েছে আর সেই পূজাও আপনাদের সঙ্গে এই ব্লগের মাধ্যমে শেয়ার করার চেষ্টা করব। সেই কালী পূজা কিন্তু এক রাতের পূজা, রাতে পুজো হয়ে কিন্তু ভোরের আলো ফোটার আগে কিন্তু সেই প্রতিমা কিন্তু নিরঞ্জন করে দেওয়া হয়। গতকাল যখন বেরিয়েছিলাম তখন কিন্তু দেখেছিলাম ওখানে ব্যানার ঝোলানো রয়েছে আর আজকে কিন্তু রাত 10টা থেকে কিন্তু ওখানে কিন্তু পুজো শুরু হয়ে গেছে। ভোর হওয়ার আগে প্রতিমা নিরঞ্জন হয়ে যায়, সেই কারণে চেষ্টা করতে হবে প্রতিমা নিরঞ্জন হওয়ার আগে ওখানে গিয়ে মায়ের দর্শন করে আসার। জানি আমার এই জগদ্ধাত্রী পূজার ব্লগগুলো একটু বড় হয়, কিন্তু আমি কিন্তু সম্পূর্ণটা আপনাদের সকলের সঙ্গে কিন্তু ব্লগের মাধ্যমে শেয়ার করে নিই। আর এখন ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের সামনে সুভাষপল্লী সার্বজনীন জগদ্ধাত্রী পূজা কমিটির মণ্ডপ তুলে ধরছি। মণ্ডপের ভেতরটা কিন্তু দেখতে খুব সুন্দর হয়েছে। এই মুহূর্তে যেহেতু মণ্ডপের ভেতরে গান বাজছে, সেই কারণে কিন্তু সেই গানের জন্য আমার ভিডিওতে কপিরাইট ক্লেম আসতে পারে, সেই কারণে এখন আমি ভিডিওতে আপনাদের সকলের সঙ্গে কথা বলবো। মধ্যরাতের পর ঠাকুর দেখতে বেরোনোর আরও একটা বড় কারণ কিন্তু মধ্যরাতের পর বেশিরভাগ মণ্ডপে কিন্তু গান কিন্তু বাজানো হয় না, তার ফলে ব্লগে কপিরাইট ক্লেম আসার সমস্যা হয় না। আর তার সঙ্গে রাস্তাও তুলনামূলকভাবে একটু ফাঁকা থাকে। মণ্ডপের ভেতরটা ভিডিওর মাধ্যমে ভালো করে আপনাদের সকলের সঙ্গে শেয়ার করছি। এই সামনের গেটটা কিন্তু পালকির মতো বানানো হয়েছে আর তার সঙ্গে কিন্তু মণ্ডপের ওপরের কিন্তু আলোর ঝাড়বাতিটা কিন্তু দেখতে খুবই সুন্দর হয়েছে। আর এখন ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের সামনে সুভাষপল্লী সার্বজনীন জগদ্ধাত্রী পূজা কমিটির জগদ্ধাত্রী প্রতিমা তুলে ধরছি। আর এই সুভাষপল্লী সার্বজনীন জগদ্ধাত্রী পূজা কমিটির জগদ্ধাত্রী প্রতিমা মায়ের মুখশ্রী কিন্তু দেখতে বেশ মিষ্টি হয়েছে। আর আপনাদের সকলকে আরও একবার বলছি, আপনারা যদি ভিডিওটাকে এখনও পর্যন্ত লাইক না করে থাকেন তাহলে কিন্তু ভিডিওটাকে প্লিজ একটা লাইক করে দেবেন, তার ফলে কিন্তু আমার এই চ্যানেলটা গ্রো করতে সাহায্য হবে। আমি চেষ্টা করি ব্লগের মাধ্যমে আমি যে কটা ঠাকুর দেখি সব আপনাদের সকলের সঙ্গে শেয়ার করে নেওয়ার, তাই ভিডিওটাকে লাইক করলে কিন্তু আরও অনেক মানুষ কিন্তু চন্দননগরের এই জগদ্ধাত্রী পুজোগুলো কিন্তু দেখতে পাবে। রাত 12:51 বাজে আর সুভাষপল্লী সার্বজনীন জগদ্ধাত্রী পূজা কমিটির জগদ্ধাত্রী পূজার বেশ কিছু ছবি আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম। আর এই সুভাষপল্লী সার্বজনীন জগদ্ধাত্রী পূজা কমিটির মণ্ডপের কিছু ছবি। এবছর ওনাদের পূজার 56তম বর্ষ। রাত 1:04 বাজে আর এখন ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের সামনে সুভাষপল্লী শিউলিতলার জগদ্ধাত্রী পূজা তুলে ধরছি আর ওই সামনে পূজার মণ্ডপ। আর এই ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের সামনে সুভাষপল্লী পূর্বপাড়া শিউলিতলা টালিখোলার শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজা কমিটির জগদ্ধাত্রী পূজা তুলে ধরছি। খুবই সুন্দর সোলার সাজের মাধ্যমে মাকে সাজানো হয়েছে আর তার সঙ্গে খুব সুন্দর একটা ফুলের মালা গলায় পরানো হয়েছে। এখানে কিন্তু পুজো নবমীতে হবে, সেই কারণে এখানে কিন্তু কোনো ঘট নেই। চন্দননগরের বেশিরভাগ পুজোই কিন্তু সপ্তমী থেকে শুরু হয়ে যায়, তবে বেশ কিছু পুজো কিন্তু কেবল নবমীর একদিনের পুজোও হয়। তবে চন্দননগরের বাইরের বেশিরভাগ পুজোই কিন্তু কেবল নবমীর একদিনের পুজো। আর এই সুভাষপল্লী পূর্বপাড়া শিউলিতলা টালিখোলার শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজা কমিটির জগদ্ধাত্রী পুজোর বেশ কিছু ছবি আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম। রাত 1:53 বাজে আর দিদি মাউন্টেন ডিউ নিয়ে এসেছে। রাত 2:29 বাজে আর এখন চলে এসেছি কলুপুকুর গড়ের ধার আর এই ওনাদের পুজোর ব্যানার। আর এখন ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের সামনে কলুপুকুর গড়ের ধার সার্বজনীন শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজা কমিটির জগদ্ধাত্রী পূজা তুলে ধরছি। যেমন কি ব্যানারে লেখা দেখলাম ওনারা মায়ের নাম মিষ্টিমা রেখেছে। আর এই ওনাদের পুজোর মণ্ডপ, এবছর ওনাদের পূজার 36তম বর্ষ আর ওনাদের পূজার থিম আমি হব উমা। মণ্ডপে কিন্তু সমাজের ওপর নারীদের অবদান কিন্তু তুলে ধরা হয়েছে। কোনো কাজেই কিন্তু নারীরা কিন্তু পিছিয়ে নেই, সেটাই কিন্তু মণ্ডপে কিন্তু তুলে ধরা হয়েছে। আর এই আমি ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের সামনে কলুপুকুর গড়ের ধারে জগদ্ধাত্রী পূজার মণ্ডপ তুলে ধরছি। আর এই কলুপুকুর গড়ের ধার সার্বজনীন শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজা কমিটির মিষ্টিমাকে ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের সামনে তুলে ধরছি। সপ্তমী থেকেই কিন্তু পুজো শুরু হয়ে গেছে আর এই পুজোর ঘট।
আর এই আমি কলুপুকুর গড়ের ধার সার্বজনীন শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজা কমিটির পুজোর বেশ কিছু ছবি তুলে নিলাম। আর এই পুজোর মণ্ডপের কিছু ছবি। এখন বাজে রাত 2:34 আর এখন যাচ্ছি সুভাষপল্লী পূর্বপাড়া সার্বজনীন জগদ্ধাত্রী পূজা কমিটির পুজো দেখতে। আর এই কিন্তু সামনে পুজোর মণ্ডপ, আর মণ্ডপে কিন্তু ওনাদের পুজোর ব্যানার ঝোলানো রয়েছে। আর এখন ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের সামনে সুভাষপল্লী রেলের ধারের 2005 সালে স্থাপিত সুভাষপল্লী পূর্বপাড়া সার্বজনীন জগদ্ধাত্রী পূজা কমিটির জগদ্ধাত্রী পূজা তুলে ধরছি। একদম কিন্তু 1 নম্বর রেল লাইনের পাশেই কিন্তু এই পূজা হয়। আর এই কিন্তু মাতৃ প্রতিমা। আর এই সুভাষপল্লী পূর্বপাড়া সার্বজনীন জগদ্ধাত্রী পূজা কমিটির জগদ্ধাত্রী প্রতিমা ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের সামনে তুলে ধরছি। আর এই পুজোর ঘট। আর এই আমি সুভাষপল্লী পূর্বপাড়া সার্বজনীন জগদ্ধাত্রী পূজা কমিটির জগদ্ধাত্রী পূজারও বেশ কিছু ছবি তুলে নিলাম। এখন বাজে রাত 2:41 আর এখন আমরা যাব শ্যামখ্রিস্টান বাগান সার্বজনীন জগদ্ধাত্রী পূজা কমিটির পুজো দেখতে। আর পথের আলো ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের সঙ্গে শেয়ার করে নেওয়ার চেষ্টা করছি। ভিডিও ক্যামেরাতে আলোগুলো ঠিক ফোকাস নিচ্ছে না, আমি চেষ্টা করছি ভিডিওর মাধ্যমে এই আলোগুলো আপনাদের সকলের সামনে তুলে ধরার। সম্ভবত চলন্ত সাইকেলে হঠাৎ করেই ভিডিও করা শুরু করেছি, সেই কারণে বোধহয় আলোগুলো ঠিকমতো ফোকাস নিচ্ছে না। রাত 2:43 বাজার এখন ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের সামনে 1986 সালে স্থাপিত শ্যামখ্রিস্টান বাগান সার্বজনীন জগদ্ধাত্রী পূজা কমিটির জগদ্ধাত্রী পূজা তুলে ধরছি। ভিডিওর শুরুতেই ওনাদের পূজার ব্যানার আপনাদের সকলের সঙ্গে শেয়ার করে নিলাম। এবছর ওনাদের পূজার 39তম বর্ষ। আর এবছর ওনাদের পূজার থিম ভিলা। সত্যি কথা বলতে এই জায়গাটা কিন্তু বেশ নির্জন এবং একটু ভৌতিক পরিবেশ রয়েছে। আর এরকম একটা জায়গায় এরকম একটা থিম কিন্তু বেশ মানিয়েছে। পেছনে কিন্তু গাছ রয়েছে আর তার সামনে কিন্তু মণ্ডপ নির্মাণ করা হয়েছে, যা কিন্তু বেশ মানিয়েছে। মনে হচ্ছে কোনো জঙ্গলের মধ্যে আমি পথ হারিয়ে ফেলেছি আর তারপর হঠাৎ করেই এই পুরনো ভিলা খুঁজে পেয়েছি। বেশ ভৌতিক পরিবেশ কিন্তু রয়েছে, একবারে বলতে গেলে হন্টেড হাউস। কোনো রাজা বা জমিদারের বাড়ি মনে হচ্ছে। আর এখানে দেখতে পাচ্ছি এসরাজ রয়েছে। আর আমার এখানে যে জিনিসটা সবথেকে বেশি ভালো লাগলো, এখানে কিন্তু মা জগদ্ধাত্রীর প্রতিমার ওপর কিন্তু এরকম নীল আলো ফেলা হয়েছে, যার ফলে জগদ্ধাত্রীর প্রতিমার ওপর কিন্তু একটা গ্লো দিচ্ছে। পুরো প্রতিমাতেই দেখে মনে হচ্ছে যেন আলো জ্বলছে। আর মা জগদ্ধাত্রীর প্রতিমার গলার এই মালাটা কিন্তু দেখতে বেশ লাগছে। রিয়ালিটি শো বা সোশ্যাল মিডিয়াতে কিন্তু আমরা এরকম দেখেছি ব্লু লাইট ফেলে কিন্তু ডান্স করা হয়। আর এখানে কিন্তু জগদ্ধাত্রীর প্রতিমার ওপর এরকম ব্লু লাইট ফেলা হয়েছে, দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে। আর এই আমি শ্যামখ্রিস্টান বাগান সার্বজনীন জগদ্ধাত্রী পূজা কমিটির পুজোর বেশ কিছু ছবি তুলে নিলাম। আর এই ওনাদের পুজোর মণ্ডপের একটা ছবি। মণ্ডপের সামনে এই ধরনের আলো লাগানো হয়েছে, যা কিন্তু এই পরিবেশের সঙ্গে কিন্তু বেশ ভালোই মানিয়েছে। রাত 2:50 বাজার এখন চলে এসেছি নাড়ুয়া বড় পুকুর ধার। আর এখানে খুব সুন্দর আলপনা দেওয়া হয়েছে। আর এখন ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের সামনে নাড়ুয়া বড় পুকুর ধার সার্বজনীন শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজা কমিটির জগদ্ধাত্রী পূজা তুলে ধরছি। এবছর এই পূজার 27তম বর্ষ। আর মাতৃ প্রতিমা কিন্তু খুবই সুন্দরভাবে কিন্তু সোলার সাজে সাজানো হয়েছে। আর এই আমি ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের সামনে নাড়ুয়া বড় পুকুর ধারের জগদ্ধাত্রী প্রতিমা তুলে ধরছি। আর এই আমি নাড়ুয়া বড় পুকুর ধার সার্বজনীন শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজা কমিটির জগদ্ধাত্রী পূজারও বেশ কিছু ছবি তুলে নিলাম, যা এই ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। রাত 2:57 বাজে আর এখন ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের সামনে নাড়ুয়া সার্বজনীন জগদ্ধাত্রী পূজা কমিটির জগদ্ধাত্রী পূজা তুলে ধরছি। এবছর এই পূজার 72তম বর্ষ। আর এই ওনাদের পূজার মণ্ডপ দেখতে পাচ্ছি থার্মোকলের প্লেট এবং প্লাস্টিকের বাটি দিয়ে সাজানো হয়েছে। এবছর ওনাদের পূজার থিম বর্জন। আর এখানে কিন্তু এই থার্মোকলের প্লেট এবং প্লাস্টিকের বাটিকেই কিন্তু বর্জন করতে বলা হয়েছে। এখানে কিন্তু লেখাও রয়েছে বর্জন, এবং আমাদের সকলকে থার্মোকলের প্লেট এবং প্লাস্টিকের বাটি ব্যবহার করতে বারণ করা হচ্ছে। আর এই নাড়ুয়া সার্বজনীন জগদ্ধাত্রী পূজা কমিটির জগদ্ধাত্রী প্রতিমা ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের সামনে তুলে ধরছি। আর এই আমি নাড়ুয়া সার্বজনীন জগদ্ধাত্রী পূজা কমিটির জগদ্ধাত্রী পূজারও বেশ কিছু ছবি আপনাদের সকলের সঙ্গে শেয়ার করে নিলাম।
রাত 3:01 বাজে আর এখন ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের সামনে 1973 সালে স্থাপিত নাড়ুয়া সরকার পাড়া সার্বজনীন জগদ্ধাত্রী পূজা সমিতির জগদ্ধাত্রী পূজা তুলে ধরছি। এবছর ওনাদের পূজার 52তম বর্ষ। এখানে টেবিলে সমস্ত পুরস্কার ওনারা সাজিয়ে রেখেছেন আর এখন ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের সামনে মা জগদ্ধাত্রীকে তুলে ধরছি। খুবই সুন্দর সোলার সাজের মাধ্যমে মাকে সাজানো হয়েছে আর সোলার সাজে কিন্তু দেখতে পাচ্ছি নবদুর্গাকে তুলে ধরা হয়েছে। তার সঙ্গেই কিন্তু মণ্ডপে কিন্তু ইয়া দেবী সর্বভূতেষু কিন্তু বাজানো হচ্ছে। আর এখানে কিন্তু সোলার সাজে কিন্তু মা মহিষাসুর মর্দিনী অর্থাৎ মা দুর্গাকেও কিন্তু দেখানো হয়েছে। নবদুর্গার সব রূপ সোলার সাজে দেখানো সম্ভব হয়নি, তবে মাতৃশক্তিকে বোঝানোর চেষ্টা করা হয়েছে। যেমন এখানে মাঝে সম্ভবত কালরাত্রি আর পাশে মহাগৌরীকে দেখানো হয়েছে। নবদুর্গার 9টা রূপকে তুলে ধরা হয়নি, তবে অল্প কিছু রূপ সোলার সাজের মাধ্যমে তুলে ধরা হয়েছে। আর এই আমি নাড়ুয়া সরকার পাড়া সার্বজনীন জগদ্ধাত্রী পূজা সমিতির জগদ্ধাত্রী পূজারও বেশ কিছু ছবি তুলে নিলাম, যে ছবিগুলো আপনাদের সকলের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। এখন বাজে রাত 3:10 আর এখন ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের সামনে কাঁটাপুকুর সার্বজনীন জগদ্ধাত্রী পূজা সমিতির জগদ্ধাত্রী পূজা তুলে ধরছি। আর এই ওনাদের পূজার মণ্ডপ, এবছর ওনাদের পূজার 56তম বর্ষ আর মণ্ডপের সামনে আলপনা করা হয়েছে। আর এই ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের সামনে কাঁটাপুকুরের জগদ্ধাত্রী পূজার মণ্ডপ তুলে ধরছি। এবছর ওনাদের পূজার 56তম বর্ষে ওনাদের উপস্থাপনা শ্রম নয় শিক্ষা ফিরুক শৈশবে। মণ্ডপে চাইল্ড লেবারের বিরুদ্ধে আওয়াজ তোলা হয়েছে। শিক্ষার্থী হয়ে আমাদের মনে রাখতে হবে শিশু শ্রম আইনত দণ্ডনীয় অপরাধ। আসুন না শিশুদের জন্য এক নির্মল সুন্দর মায়াবী পৃথিবী গড়ে তুলি আমরা বড়রা। এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে তুলি, যেখানেই শিশু শ্রমিক দেখবেন উপযুক্ত উপায়ে সেই শিশুকে তার প্রাপ্য শৈশব ফিরিয়ে দেওয়ার চেষ্টাটুকু তো আমরা করতেই পারি। শ্রম নয় শিক্ষা ফিরুক শৈশবে, তবেই গড়ে উঠবে শিক্ষার আলোয় আলোকিত এক সুন্দর। আর এই ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের সামনে কাঁটাপুকুর সার্বজনীন জগদ্ধাত্রী পূজা সমিতির জগদ্ধাত্রীর প্রতিমা তুলে ধরছি। মায়ের এক পাশে মহাদেবের ছবি রয়েছে আর এক পাশে মা তারার ছবি রয়েছে। আর এই কাঁটাপুকুরের জগদ্ধাত্রী প্রতিমা। রাত 3:12 বাজে আর এই আমি কাঁটাপুকুর সার্বজনীন জগদ্ধাত্রী পূজা সমিতির জগদ্ধাত্রী পূজারও বেশ কিছু ছবি তুলে নিলাম। আর এই কাঁটাপুকুরের জগদ্ধাত্রী পূজার মণ্ডপের একটা ছবি। রাত 3:18 বাজে আর কাঁটাপুকুর চৌমাথার জগদ্ধাত্রী পূজার আলোর ছবি তুলে নিলাম। রাত 3:19 বাজে আর এখন ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের সামনে 1979 সালে স্থাপিত কাঁটাপুকুর চৌমাথা জগদ্ধাত্রী পূজা কমিটির জগদ্ধাত্রী পূজা তুলে ধরছি। আর এই ওনাদের পূজার মণ্ডপ, এবছর ওনাদের পূজার 46তম বর্ষ। আর মণ্ডপ খুবই সুন্দরভাবে আলোর মাধ্যমে সাজানো হয়েছে। মণ্ডপের ওপরে আমি পরী দেখতে পাচ্ছি আর মণ্ডপের সামনে এরকম ফোয়ারা বানানো হয়েছে, যা কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছে। তার সঙ্গে কিন্তু মণ্ডপের সামনে কিন্তু এরকম পক্ষীরাজ ঘোড়া রয়েছে। রূপকথার বিভিন্ন জিনিস কিন্তু এই মণ্ডপে কিন্তু তুলে ধরা হয়েছে। আর এই কাঁটাপুকুর চৌমাথার জগদ্ধাত্রী প্রতিমা। আর এই আমি কাঁটাপুকুর চৌমাথা জগদ্ধাত্রী পূজা কমিটির জগদ্ধাত্রী পূজারও বেশ কিছু ছবি তুলে নিলাম। রাত 3:26 বাজে আর এখন ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের সামনে 1976 সালে স্থাপিত সুরের পুকুর গড়ের ধার সার্বজনীন শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজা কমিটির জগদ্ধাত্রী পূজা তুলে ধরছি। এবছর এই পূজার প্রাক স্বর্ণোজ্জ্বল বর্ষ অর্থাৎ 49তম বর্ষ। সামনের বছর অর্থাৎ 2025 সালে কিন্তু এই পূজার 50তম বর্ষ। আর এই আমি এবার মণ্ডপের ভেতরে প্রবেশ করছি আর ভিডিওর মাধ্যমে এখানকার জগদ্ধাত্রী প্রতিমা আপনাদের সকলের সামনে তুলে ধরছি।
আর এই আমি সুরের পুকুর গড়ের ধার সার্বজনীন শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজা কমিটির জগদ্ধাত্রী পূজারও বেশ কিছু ছবি তুলে নিলাম। এখন বাজে রাত 3:35 আর এখন ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের সামনে 1978 সালে স্থাপিত বোরকাবাড়িপাড়া সার্বজনীন জগদ্ধাত্রী পূজা কমিটির জগদ্ধাত্রী পূজা তুলে ধরছি। এবছর এই পূজার 47তম বর্ষ। আর এই আমি বোরকাবাড়িপাড়া সার্বজনীন জগদ্ধাত্রী পূজা কমিটির জগদ্ধাত্রী পূজারও বেশ কিছু ছবি তুলে নিলাম। রাত 3:40 বাজে এখন ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের সামনে বড় মিত্রবাগান সার্বজনীন জগদ্ধাত্রী পূজা কমিটির জগদ্ধাত্রী পূজা তুলে ধরছি। এবছর এই পূজার 43তম বর্ষ। আর এই আমি বড় মিত্রবাগান সার্বজনীন জগদ্ধাত্রী পূজা কমিটির জগদ্ধাত্রী পূজারও বেশ কিছু ছবি তুলে নিলাম। এখন বাজে রাত 3:45 আর এখন চলে এসেছি কুণ্ডুঘাট। আর এখানে কিন্তু শ্রী শ্রী রক্ষাকালী মায়ের পূজা হয়েছে। আমার কিন্তু এখানে আসতে বেশ অনেকটাই দেরি হয়ে গেছে আর দেখতে পাচ্ছি পুজো শেষ হয়ে গেছে আর এখন কিন্তু মাকে নিরঞ্জনের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হবে। আর এই আমি কুণ্ডুঘাটে পুজো হওয়া শ্রী শ্রী রক্ষাকালী মাতার বেশ কিছু ছবি তুলে নিলাম। গতকাল রাতে যখন এখানে এসেছিলাম তখন এখানে ব্যানার টানানো দেখেছিলাম যে আজ রাত 10টায় মা রক্ষাকালীর পুজো রয়েছে। প্রত্যেক বছরই কুণ্ডুঘাটের এই পথের মা রক্ষাকালীর পুজো দেখি। মোটামুটি ভোর 4টের দিকে কিন্তু মা কিন্তু নিরঞ্জনের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। আর এই সোজা পথ দিয়ে গেলেই কিন্তু কুণ্ডুঘাট দালানের পুজো, তারপর কুণ্ডুঘাটের পুজো। প্রত্যেক বছরই জগদ্ধাত্রী পুজোর সময় দেখি কুণ্ডুঘাটের এই চৌরাস্তার মোড়ে কিন্তু মা রক্ষাকালীর পুজো হয়। আমার আসতে দেরি হয়ে গেছে, সেই কারণে কিন্তু পুজো শেষ হয়ে গেছে আর এখন মায়ের গয়না খোলা হচ্ছে আর তারপর কিন্তু মাকে নিরঞ্জনের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হবে। রাত 3:45 বাজে রক্ষাকালী মাতার আরও কিছু ছবি তুলে নিলাম। এখন কিন্তু মায়ের গয়না খোলা হচ্ছে আর তারপর মাকে নিরঞ্জনের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হবে। আর আপনাদের সকলকে জানিয়ে দিই, আমার কালী পূজা 2024 ব্লগস নামক প্লেলিস্টে আপনারা কিন্তু আমার এবছর অর্থাৎ 2024 সালের সারা বছরের সমস্ত কালী পূজার ব্লগ কিন্তু পেয়ে যাবেন। সারা বছর প্রত্যেক মাসেই কিন্তু কোথাও না কোথাও কালী পুজো হয়ে থাকে আর সেই সমস্ত কালী পূজার ব্লগ কিন্তু আপনারা সেই প্লেলিস্টে পেয়ে যাবেন। আর সেই প্লেলিস্টের লিঙ্ক এবং আরও অন্যান্য প্লেলিস্টের লিঙ্ক কিন্তু আপনারা এই ভিডিওর আই বাটন এবং ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আপনারা কিন্তু চাইলেই সেই প্লেলিস্টগুলো দেখতে পারেন। ওখানে কিন্তু এই মুহূর্তে সকলকে কিন্তু ফল প্রসাদ দেওয়া হচ্ছে। এই মুহূর্তে একদিকে মায়ের গয়না খোলা হচ্ছে আর একদিকে কিন্তু মায়ের গয়নার হিসেব করে রাখা হচ্ছে। খাতাতে সমস্ত গয়না লেখা রয়েছে এবং এখন কিন্তু হিসেব করে রাখা হচ্ছে যাতে কোনো গয়না খোয়া না যায়। আর আপনাদের সকলকে আরও একবার বলছি, আপনারা যদি এখনও পর্যন্ত এই ভিডিওটাকে লাইক না করে থাকেন তাহলে প্লিজ ভিডিওটাকে কিন্তু একটা লাইক আর শেয়ার অবশ্যই করবেন। তার ফলে আরও অনেক মানুষ কিন্তু চন্দননগরের জগদ্ধাত্রী পূজার সময় চন্দননগরের এই কালী পূজা সম্পর্কে জানতে পারবে। রাত 3:45 বাজে আর কুণ্ডুঘাটের চৌরাস্তার মোড়ে হওয়া শ্রী শ্রী রক্ষাকালী মায়ের পূজার আরও বেশ কিছু ছবি তুলে নিলাম, যে ছবিগুলো আপনাদের সকলের সঙ্গে ভিডিওর মাধ্যমে আমি শেয়ার করে নিচ্ছি। এই পূজা এক রাতের পূজা। রাতে পুজো হয়ে ভোরের আলো ফোটার আগে কিন্তু মায়ের নিরঞ্জন হয়ে যায়। পুজো শেষ হয়ে গেছে আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু মাকে নিরঞ্জনের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হবে। ভোর 4:12 বাজার ভ্যান গাড়ি চলে এসেছে আর এখন মাকে ভ্যান গাড়িতে তোলা হবে এবং তারপর নিরঞ্জনের জন্য নিয়ে যাওয়া হবে। আমি কিন্তু বহু বছরই দেখেছি মা কিন্তু 4টের মধ্যে কিন্তু নিরঞ্জনের জন্য কিন্তু বেরিয়ে যায়। ওনারাও বলা বলি করছিলেন যে নিরঞ্জনের জন্য যেতে নাকি দেরি হয়ে যাচ্ছে। আসলে সমস্ত গয়না খুলে এবং সব কিছুর হিসেব করে মাকে নিরঞ্জনের জন্য প্রস্তুত করতেই অনেকটা সময় লেগে গেল। বিদায়ের আগে সবাই মাকে প্রণাম করে নিচ্ছে আর এবার মাকে নিরঞ্জনের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হবে। জয় মা জয় মা।
খুব সমস্যা, কি যন্ত্রণার জিনিস বেরিয়েছে একটা। একটা বেদিতে দেবে কি আছে, তাহলে বেদিতে তুলে দাও। ভোর 4:18 বাজার মাকে নিরঞ্জনের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়েছে। আর মায়ের বেদির ওপরে মায়ের গলার একটি জবা ফুলের মালা রাখা হয়েছে, আর তার সঙ্গে বেদির ওপরে মোমবাতি এবং প্রদীপ জ্বালানো হয়েছে। ভোর 4:27 বাজার বিদ্যালঙ্কার জগদ্ধাত্রী পূজার আলোর ছবি তুলে নিলাম। ভোর 4:28 বাজার আমার বাঁদিকে কিন্তু লাল দিঘি। আর এখন ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের সামনে বাগবাজার বাবুপুকুর ধারের জগদ্ধাত্রী পূজার আলো তুলে ধরছি। লাল দিঘির পাশ দিয়ে যাচ্ছি, আর এখন জগদ্ধাত্রী পূজার আলোগুলো আপনাদের সকলের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। আর সামনে কিন্তু দেখতে পাচ্ছি শোভাযাত্রার আলোর প্রস্তুতির কাজও কিন্তু শুরু হয়ে গেছে। সামনে দেখতেই পাচ্ছেন এগুলো কিন্তু শোভাযাত্রার আলো। এখানে হঠাৎ করে এইমাত্র বাইক অ্যাক্সিডেন্ট হলো। উনি বাইক নিয়ে হড়কে গেছেন, কিন্তু ওনাকে দেখছি সবাই তুলে নিয়েছে। উনি এইমাত্র আমার সামনে দিয়েই এলেন, কিন্তু আওয়াজ শুনে পেছনে ঘুরে দেখছি উনি পড়ে গেছেন। তবে দেখে মনে হচ্ছে উনি ঠিক আছেন, ওনাকে তুলে দেওয়া হয়েছে এবং ওনার পেছনে একজন মহিলাও বসেছিল। সম্ভবত বাইক নিয়ে উনি কোনোভাবে পিছলে গেছেন। ভোর 4:30 বাজে, আর এই কিন্তু বাগবাজার বাবুপুকুর ধারের জগদ্ধাত্রী পূজার আলো। আর এখানে কিন্তু আলোর মাধ্যমে কিন্তু সময় তুলে ধরা হয়েছে। আর এখন ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের সামনে বাগবাজার বাবুপুকুর ধার সার্বজনীন জগদ্ধাত্রী পূজা কমিটির জগদ্ধাত্রী পূজা তুলে ধরছি। এই ওনাদের পূজার ব্যানার। আর এবছর ওনাদের পূজার সুবর্ণ জয়ন্তী বর্ষ। আর এবছর ওনাদের পূজার 50তম বর্ষে ওনাদের পূজার থিম মুগলি এলো মোদের দেশে। আর এখন ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের সামনে বাগবাজার বাবুপুকুর ধারে জগদ্ধাত্রী পূজার মণ্ডপ তুলে ধরছি।
আর কিছুক্ষণ আগেই এই পথে একটি বাইক অ্যাক্সিডেন্ট হয়ে গেল। সম্ভবত বাইকের গতির জন্য বা হয়তো ওই আলোতে হয়তো যিনি বাইক চালাচ্ছিলেন তার হয়তো চোখ ধাঁধিয়ে গেছিলো। যাই হোক, বাইক নিয়ে উনি পিছলে গেছিলেন। ওনার পেছনে একজন মহিলাও বসেছিল, আর আমি আওয়াজ শুনে যখন ঘুরে দেখি উনি বাইক নিয়ে পিছলে গেছেন। তবে দেখে মনে হলো ওনাদের সেরকম কিছু হয়নি, ওনারা উঠে পড়েছিলেন এবং ওনাদেরকে ধরতে লোকজনও চলে এসেছিল। তবে হালকা চোট লেগে থাকলেও লাগতে পারে। এই জগদ্ধাত্রী পুজোর সময় ভিডিও করতে করতে এবং এই আলোর মাঝে কিন্তু অনেকেই কিন্তু অ্যাক্সিডেন্ট করছে। এছাড়া মধ্যরাতের পর রাস্তা ফাঁকা হয়ে যায়, আর অনেকেই কিন্তু খুব বেহুশেই কিন্তু বাইক চালায়। অনেকে কিন্তু মদের নেশা করেও বাইক চালায় এবং অনেক হাই স্পিডে বেখেয়ালে বাইক চালিয়ে যায়। এই রাতের বেলা ঠাকুর দেখতে বেরোলে কিন্তু পথে একটু সামলেই চলতে হয়। হয়তো পেছন থেকে কেউ হাই স্পিডে বাইক নিয়ে এসে ধাক্কা মেরে দিয়ে বেরিয়ে গেল, এরকমও হয়। কারণ প্রত্যেক বছরই দেখি রাত হলে কিন্তু অনেকেই কিন্তু মদের নেশায় কিন্তু বেখেয়ালে কিন্তু বাইক চালায়। আমি সবাইকে এটুকুই বলবো, আপনারা যখনই বাইক চালান বা গাড়ি চালান একটু সাবধানে চালাবেন। আর এখন আর বেশি কথা না বলে আপনাদের সকলের সঙ্গে বাগবাজার বাবুপুকুর ধারে জগদ্ধাত্রী পূজার মণ্ডপ শেয়ার করে নিচ্ছি। ভোর 4:34 বাজার বাগবাজার বাবুপুকুর ধার সার্বজনীন জগদ্ধাত্রী পূজা কমিটির জগদ্ধাত্রী পূজারও কিছু ছবি তুলে নিলাম। ভোর 4:43 বাজার এখন যাচ্ছি চাঁদনি বেনেপুকুর ধারের জগদ্ধাত্রী পূজা দেখতে। পথ আলোর মাধ্যমে সাজানো হয়েছে, আর এখানে দেখতে পাচ্ছি একটি গাছে দুটো ভূত ঝুলছে। আর ওই সামনে জগদ্ধাত্রী পুজোর মণ্ডপ। মণ্ডপের সামনেও এরকম ভূত রয়েছে। আর এখন ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের সামনে 2008 সালে স্থাপিত চাঁদনি বেনেপুকুর সার্বজনীন জগদ্ধাত্রী পূজা কমিটির জগদ্ধাত্রী পূজা তুলে ধরছি। এবছর ওনাদের পূজার 17তম বর্ষ। আর এই আমি চাঁদনি বেনেপুকুর সার্বজনীন জগদ্ধাত্রী পূজা কমিটির পুজোরও বেশ কিছু ছবি তুলে নিলাম। এখন বাজে ভোর 4:50, আর এখন ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের সামনে সুখ সনাতনতলা বেনেপুকুর ধার জগদ্ধাত্রী পূজা কমিটির জগদ্ধাত্রী পূজা তুলে ধরছি। আর এই ওনাদের পূজার মণ্ডপ। এবছর ওনাদের পূজার 73তম বর্ষে ওনাদের পূজার থিম ভাত কাপড়।
আলোয় সজ্জিত মণ্ডপ কিন্তু বাইরে থেকে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। আর মণ্ডপের প্রবেশ পথে কিন্তু ওনাদের পুজোর ব্যানার কিন্তু লাগানো রয়েছে। আর এই সুখ সনাতন তলা বেনেপুকুর ধারার জগদ্ধাত্রী প্রতিমা। ভোর 4:54 বাজে আর সুখ সনাতনতলা বেনেপুকুর ধার জগদ্ধাত্রী পূজা কমিটির জগদ্ধাত্রী পূজারও বেশ কিছু ছবি তুলে নিলাম। আর এই ওনাদের পূজার মণ্ডপের একটা ছবি। ভোর 4:59 বাজে আর এখন ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের সামনে বৈদ্যপোতা সার্বজনীন জগদ্ধাত্রী পূজা কমিটির জগদ্ধাত্রী পূজা তুলে ধরছি। আর এই ওনাদের পূজার মণ্ডপ। এবছর ওনাদের পূজার 54তম বর্ষে ওনাদের পূজার থিম স্বপ্নের দেশ। পুজোর মণ্ডপ এরকম নীল আলোর মাধ্যমে সাজানো হয়েছে। আর এবার মণ্ডপের ভেতরে প্রবেশ করব। মণ্ডপের সামনে এরকম বড় হাঁস বানানো হয়েছে আর এরকম আলোর মাধ্যমে সাজানো হয়েছে। তার সঙ্গেই কিন্তু মণ্ডপে খুব সুন্দর মিউজিক বাজছে, যা কিন্তু খুব সুন্দর একটা অ্যাম্বিয়েন্স তৈরি করছে। এই মুহূর্তে কিন্তু এখানের আশেপাশের পরিবেশ কিন্তু বলতে গেলে একদমই নির্জন। আর এখন মণ্ডপের ভেতরে প্রবেশ করব। প্রথমে প্রবেশের পথ খুঁজে পাচ্ছিলাম না, তারপর চোখে পড়লো এখানে এন্ট্রি লেখা রয়েছে। মণ্ডপের এরকম পাশ দিয়ে প্রবেশ করতে হবে। বাইরে থেকে শুনে যেটুকু বুঝতে পারছি মণ্ডপের ভেতরে কিন্তু গ্লোবাল ওয়ার্মিং নিয়ে কিন্তু সচেতন বার্তা দেওয়া হচ্ছে। আর এই আমি মণ্ডপের ভেতরে প্রবেশ করছি। আর মণ্ডপের ভেতরে প্রবেশ করে দেখতে পাচ্ছি এখানে বেশ কিছু কুকুর আশ্রয় নিয়েছে। আর এখন ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের সামনে মণ্ডপের ভেতরটা তুলে ধরছি। মণ্ডপের ভেতরটা কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছে। মণ্ডপের ভেতরটা কিন্তু খুবই সুন্দর নির্মাণ করা হয়েছে। মণ্ডপের মাধ্যমে কিন্তু বোঝানো হয়েছে এই পৃথিবী যতটা আমাদের ততটাই কিন্তু এই পশু পাখিদেরও। আর এটি স্বপ্নের দেশ তখনই হবে যখন আমরা এদের নিয়েও ভাববো। আজ আমরা গাছ কাটছি, পলিউশন করছি এবং প্রকৃতিকে নষ্ট করছি, একবারও এই পশু পাখিদের কথা ভাবছি না। তার ফলে না কেবল এই পশু পাখি এবং প্রকৃতির ক্ষতি হচ্ছে, আসলে কিন্তু আমরা নিজেদেরই ক্ষতি করে বসছি। চারিদিকে গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে, পলিউশন বাড়ছে, আর সেই নিয়েই কিন্তু সচেতন বার্তা কিন্তু এই মণ্ডপের মাধ্যমে কিন্তু দেওয়া হয়েছে। কিভাবে এই পৃথিবীকে আমরা স্বপ্নের দেশ তৈরি করতে পারি। আর এই এখানকার জগদ্ধাত্রী প্রতিমা ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের সামনে তুলে ধরছি। আর এই আমি ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের সামনে বৈদ্যপোতা সার্বজনীন জগদ্ধাত্রী পূজা কমিটির জগদ্ধাত্রী প্রতিমা তুলে ধরছি। আর এই নিচে কিন্তু পুজোর ঘট, আর সামনে কিন্তু খুব সুন্দর আলপনা দেওয়া হয়েছে। আর এই আমি বৈদ্যপোতা সার্বজনীন জগদ্ধাত্রী পূজা কমিটির জগদ্ধাত্রী পূজারও বেশ কিছু ছবি আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। আর এই ওনাদের পূজার মণ্ডপের কিছু ছবি। এবছর ওনাদের পূজার মণ্ডপের থিম স্বপ্নের দেশ।
ভোর 5:06 আর এখন ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের সামনে 2018 সালে স্থাপিত অসত্যতলা সুখসনাতনতলা সার্বজনীন জগদ্ধাত্রী পূজা কমিটির জগদ্ধাত্রী পূজা তুলে ধরছি। পুজো স্থাপিত 2018 সালে, সেই হিসেবে এবছর এই পূজার 7ম বর্ষ। এবছর ওনাদের পুজোর থিম মুক্ত বিহঙ্গ। আর এখন ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের সামনে ওনাদের পুজোর মণ্ডপ তুলে ধরছি। ফেসবুক পেজে ওনাদের পোস্ট দেখলাম, ওখানে দেখলাম ওনারা মণিমা লিখেছেন। সম্ভবত ওনারা এখানকার মা জগদ্ধাত্রীর মণিমা নামকরণ করেছেন। আর এই আমি ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের সামনে অসত্যতলা সুখসনাতনতলা সার্বজনীন জগদ্ধাত্রী পূজা কমিটির মণিমাকে তুলে ধরছি। আর এই আমি অসত্যতলা সুখসনাতনতলা সার্বজনীন জগদ্ধাত্রী পূজা কমিটির মণিমায়ের বেশ কিছু ছবি তুলে নিলাম। এখন বাজে ভোর 5:16 আর এখন ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের সামনে ফটকগোড়া কালীতলা গলির কালীতলা সার্বজনীন জগদ্ধাত্রী পূজা কমিটির জগদ্ধাত্রী পূজা তুলে ধরছি। ভিডিওর শুরুতেই ওনাদের পুজোর ব্যানার আপনাদের সকলের সঙ্গে শেয়ার করলাম। এই পুজোটা কিন্তু চন্দননগর স্টেশন কালীবাড়ির পাশের গলিতে হয়। পথ খুবই সুন্দরভাবে আলোর মাধ্যমে সাজিয়েছে আর ওই সামনে পুজোর মণ্ডপ দেখা যাচ্ছে। ভোর হয়ে এসেছে আর কিছুক্ষণের মধ্যেই ভোরের আলো ফুটে যাবে, তাই এবার বাড়ি যেতে হবে। তাই আর বেশি ঠাকুর দেখব না, তবে ফেরার আগে আর অল্প কিছু পুজো দেখে তারপর ফিরব। সেই পুজোগুলো আপনাদের সকলের সঙ্গে এই ব্লগের মাধ্যমে শেয়ার করে নেব। এই মুহূর্তে ক্লান্ত হয়ে পড়েছি আর এখন ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের সামনে ফটকগোড়া কালীতলা গলির কালীতলা সার্বজনীন জগদ্ধাত্রী পূজা কমিটির জগদ্ধাত্রী পূজা তুলে ধরছি। ওই সামনে পুজোর মণ্ডপ আর এখন ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের সামনে এখানকার জগদ্ধাত্রীর প্রতিমা তুলে ধরবো। আর মণ্ডপের সামনে এরকম আলপনা দেওয়া হয়েছে। আর এই আমি ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের সামনে এখানকার জগদ্ধাত্রী প্রতিমা তুলে ধরছি। আর এই কালীতলা সার্বজনীন জগদ্ধাত্রী পূজা কমিটির জগদ্ধাত্রী প্রতিমা। আর এই আমি কালীতলা সার্বজনীন জগদ্ধাত্রী পূজা কমিটির পুজোরও বেশ কিছু ছবি তুলে নিলাম। এখন বাজে ভোর 5:24 আর এখন চলে এসেছি সুভাষপল্লীতে। আর এখন ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের সঙ্গে সুভাষপল্লী সার্বজনীন জগদ্ধাত্রী পূজা কমিটির জগদ্ধাত্রী পূজার আলো শেয়ার করে নিচ্ছি। ওই সামনে মণ্ডপ দেখা যাচ্ছে আর এই মণ্ডপ কিন্তু এই ব্লগের শুরুতেই কিন্তু আপনাদের সকলের সঙ্গে শেয়ার করেছি। আর এখন আমরা কিন্তু যাচ্ছি সুভাষপল্লী স্কুল মাঠের জগদ্ধাত্রী পূজা দেখার উদ্দেশ্যে। আর এই সুভাষপল্লী সার্বজনীন জগদ্ধাত্রী পূজা কমিটির মণ্ডপ। এখন বাজে ভোর 5:36 আর ভোরের আলো কিন্তু ফুটে গেছে। আর এখন ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের সামনে তুলে ধরছি সুভাষপল্লী স্কুল মাঠ সার্বজনীন শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজা পরিচালনায় মাতৃ আরাধনা। এবছর ওনাদের পূজার 3য় বর্ষ। এবছর ওনাদের পুজোর থিম ধুলো জমা চেনা বৈশব, খুঁজে ফেরে আজ শৈশব। আর এখন ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের সামনে এখানকার জগদ্ধাত্রী পূজার মণ্ডপ তুলে ধরছি। মণ্ডপের ওপরেও কিন্তু ওনাদের পুজোর থিম কিন্তু লেখা রয়েছে।
আর এই এতক্ষণ ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের সঙ্গে মণ্ডপের ভেতরটা শেয়ার করলাম। আর এই সুভাষপল্লী স্কুল মাঠের জগদ্ধাত্রী প্রতিমা ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের সামনে এখন তুলে ধরছি। আর এখানে দেখতে পাচ্ছি মূল জগদ্ধাত্রী প্রতিমার নিচে কিন্তু একটি ছোট জগদ্ধাত্রী প্রতিমাও রয়েছে। সম্ভবত এই প্রতিমাটি হাতে তৈরি করা হয়েছে। মূল জগদ্ধাত্রী প্রতিমার নিচে খুব সুন্দর একটা ছোট্ট হাতে তৈরি করা জগদ্ধাত্রী প্রতিমা রয়েছে। ভোর 5:39 বাজে। আর এই আমি সুভাষপল্লী স্কুল মাঠ সার্বজনীন শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজারও বেশ কিছু ছবি তুলে নিলাম, যে ছবিগুলো আপনাদের সকলের সঙ্গে এই ভিডিওর মাধ্যমে আমি শেয়ার করে নিচ্ছি। আর এই আমি সুভাষপল্লী স্কুল মাঠের জগদ্ধাত্রী পূজার মণ্ডপের একটা ছবি তুলে নিলাম। আর এর সঙ্গেই আজকের ব্লগটা এবার আমি এখানেই শেষ করছি। আপনাদের যদি এই ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাকে একটা লাইক আর শেয়ার করবেন। এছাড়া আমার আগামীতে আরও নতুন ব্লগ দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম পেজকে ফলো করে নেবেন। এছাড়া এই ভিডিওর আই বটন এবং ডেসক্রিপশন বক্সে আমার অন্যান্য ব্লগ এবং প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, আপনারা কিন্তু চাইলে সেই প্লেলিস্টগুলো দেখতে পারেন। আমার জগদ্ধাত্রী পূজা 2024 নামক প্লেলিস্টে আপনারা আমার এবছরের অর্থাৎ 2024 সালের সমস্ত জগদ্ধাত্রী পূজার ব্লগ এবং ভিডিও পেয়ে যাবেন।